এদিকে লঘুচাপের প্রভাবে বৃষ্টি থাকতে পারে শনিবার পর্যন্ত। এর সময় চট্টগ্রাম, বরিশাল, খুলনা এবং সিলেটে রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস। উত্তাল থাকবে সাগর, তাই 4 সমুদ্র বন্দরে বহাল রাখা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। দুর্বল হচ্ছে ভারতের পূর্ব মধ্যপ্রদেশ এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপ। তবে সমুদ্র বন্দর ও দেশের উপকূলীয় এলাকায় উত্তালই থাকছে সাগর। এর প্রভাবে বৃষ্টি থাকতে পারে শনিবার পর্যন্ত। এ সময় উপকূলীয় অঞ্চলের 3 বিভাগ ও সিলেটে রয়েছে ভারী বর্ষণের পূর্বাভাস। আর এই বৃষ্টিতে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমি ও পাহাড় ধসের সতর্ক বার্তাও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাশি রাশি মেঘমালা তৈরি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এবং এই যে বৃষ্টিপাত, কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত, তারও 2 থেকে 3 দিন অব্যাহত থাকতে পারে। এ সংক্রান্ত ভারী বর্ষণের সতর্কবার্তাও রয়েছে এবং ভারী বৃষ্টিপাত জনিত কারণে আমরা বলেছি যে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা রয়েছে। লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা সহ দেশের নানা জেলায় বৃষ্টির সঙ্গে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। আমাদের যে দৈনন্দিন যে কার্যক্রম এই ভারী বৃষ্টিপাত জনিত কারণে ব্যাহত হয়। ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে উপকূলীয় এলাকায় আপনারা জানেন এখনও অনেক কাঁচা ঘর রয়েছে, অনেক টেম্পোরারি যারা শ্রম বিক্রি করে জীবিকা নির্বাহ করে তাদের ঘরবাড়ি বসতি রয়েছে, সেখানে ভালনারেবল পিপল রয়েছে, তারা ক্ষতিগ্রস্ত হয়। এবং বিশেষ করে এই ভারী বৃষ্টিপাতের কারণে একদম উপকূলীয় এলাকার নিম্ন অঞ্চল অনেক সময় প্লাবিত হয়। মঙ্গলবার বান্দরবানের সর্বোচ্চ বৃষ্টির রেকর্ড 314 মিলিমিটার আর 59 মিলিমিটার বৃষ্টি হয়েছে রাজধানীতে। নূরে জান্নাত, স্টার নিউজ, ঢাকা।